হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 লেয়ার অফ কিউআই ডিফাইনিং পার্ট 19। তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানে শুলির ঘরে ঢুকে পড়েছিল আর এখানে গোসল করতেছিল, আর সেই সময় একজন টিচার বা এখানে অনেকটা মহিলা আসছিল এখানে। তো এখানে ওই মেয়েটা আসার পর এখানে আর কি দরজা খুলছিল, দরজা খোলার পরে এখানে দেখতেছে যে টিচার লু এখানে চলে আসছে। আর এখানে শুলি জিজ্ঞাসা করতেছে, টিচার লু এত রাত্রে এখানে কেন? তো এখানে টিচার লু এখানে আসছে আর কি, প্রিন্সিপালে পাঠিয়েছিল টিচার লুকে যে এখানে তার সাথে কথা বলতে আর কি, শুলির সাথে কথা বলার জন্য এখানে টিচার লুকে পাঠিয়েছে প্রিন্সিপাল। আর এখানে সে একটা কাগজ নিয়ে আসছে, সেই কাগজে আর কি সুপারিশপত্র, এখানে মানে মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুপারিশপত্র, আর এখানে বিচার বিভাগে কাজ করার সুপারিশপত্র। এখানে ভাবতেছে যে প্রিন্সিপাল এত রাত্রে এত তাড়াতাড়ি আমার কথা বলার জন্য ডাকতেছে, তো এটা কি খুব খারাপ কোনো সমস্যা হয়েছে নাকি সে আমাকে অতিরিক্ত কোনো কাজ দিতে চাচ্ছে? তো আমার শরীরটা এখনো ভালো হয়নি, তো আমরা কি এখানে স্কুল খোলার পরে এখানে কথা বলতে পারি? এটা বলে আর কি দরজা লাগাচ্ছিল। তো এখানে মানে টিচার লু এসে একটা তার পা উঁচা করতেছে, মানে টিচার লুর তো একটাই এখানে তার পা দিয়ে এখানে মারামারি করতে বেশি পছন্দ করে। টিচার লু এখানে তার পাটা উঠায় এখানে দরজার ভিতরে ঢুকাই গেছে, এখানে মানে একটা জোরে কিক মারছে। তো এটা দেখে শুলির তো কঙ্কাল বের হয়ে গেছে মাথা দিয়ে। টিচার লু এরকম কিক দেখে এখানে শুলি তো কেঁদে দিতেছে, তো কাঁদে বলতেছে আসুন ভিতরে আসুন। তো এখানে টিচার লু বলতেছে এটা তোমার বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে নিউজ, তো এটা কি তুমি শুনতে চাও না? তাই কি বলতেছে। তো এখানে টিচার লু সেই মানে সুপারিশপত্রটা এখানে টেবিলে রেখে বলতেছে যে এটা একটা বিচার বিভাগ থেকে বানানো একটা সুপারিশপত্র। তুমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরই এখানে বিচার বিভাগের জন্য কাজ করতে পারবে, মানে এখানে এই স্কুল থেকে আর কি পাশ করার পর আর কি, বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর তো এখানে বিচার বিভাগের জন্য ডাইরেক্ট যে কাজ করতে পারবে ইন্সপেক্টর হয়ে। তো এখানে শুলি বলতেছে কি দারুণ। তো এটা শুনে এখানে টিচার লু বলতেছে কিন্তু তাদের একটা ছোট অনুরোধ আছে, তোমার এখানে গ্রীষ্মের ছুটিতে তোমাকে এখানে আন্ডারগ্রাউন্ড গ্রিল্ডে যেতে হবে, আর তোমাকে সেখানে আর কি ট্রেনিং করতে হবে। শুনে কিছুটা চিন্তা করতেছে আর ভাবতেছে যে কি বললো একটু আগে, কি আন্ডারগ্রাউন্ড গ্রিল্ড? তাই বলে এখানে অনেক জোরে চমকে লাগছে, মানে ঝাটকা লাগছে একটা, মানে 440 ভোল্টের ঝাটকা লাগছে। তো এখানে দেখানো হয় সেই আন্ডারগ্রাউন্ড গ্রিল্ড। তো এখানে আর কি এটা শহরের একদম শেষ সীমান্তে অবস্থিত এটা। তো এই শহরে এখানে কি হয় যে এখানে লোকেরা আর কি খুন খারাপ করে, কিন্তু এখানে কেউ জানতে পারে না। তো এখানে আন্ডারগ্রাউন্ড সিটিতে এখানে অনেক অপরাধীরা জমা হয়ে থাকে। তো হত্যা করা আর এখানে ছিনতাই করা আর এখানে মৃত্যুর সাথে লড়াইয়ের মতো আরও অনেক কার্যকলাপ এখানে চলতে থাকে, মানে বিভিন্ন ধরনের যত খারাপ কাজ থাকে সব এখানে চলে। তো এখানে দেখা যায় যে কিছু লোকদেরকে এখানে ঝুলায় রাখছে, আর এখানে আরেকজন এখানে গার্ড করতেছে, আরও কয়েকজন এখানে গোলাগুলি করতেছে, মানে মানুষদেরকে মারতেছে, এখানে এগুলো আর কি কাজ চলতেছে। এখানে আন্ডারগ্রাউন্ড গ্রিলটি হচ্ছে এখানে অপরাধীদের হেডকোয়ার্টার। তো এই গ্রিল পর্যায়ক্রমে এখানে অনুগ্রহ করে এখানে পোস্ট করে আর কি, এখানে সরকারের অনুগ্রহে বিপরীতে যতক্ষণ না তারা এখানে মিশনটি সম্পূর্ণ করতে পারে ততক্ষণ তাদের অনুগ্রহ এখানে এই সীমাবদ্ধতাই থাকে। মানে এখানে অপরাধীদের কিছু মিশন দেওয়া হয় মনে হয় এই গ্রিল দ্বারা। তো এখানে একজন লোক এখানে আর কি অ্যাসাসিনেট করতেছে কারোর মনে হয়। তো এখানে বলতেছে বস আপনার মূল্য তো অনেক বেশি দেখতেছি, তো আপনাকে এভাবে যেতে দেওয়া যাবে না। তো তাই বলে এখানে আর কি মেরে ফেলতেছে। এখানে তার উপর একটা পুরস্কার আছে মনে হয়, কোনো টাকার পুরস্কার। তো এখানে একটা বাউন্টির এখানে একটা নোটিশ জারি করছে এখানে যে 150 মানে লাখ আর কি এখানে পাবে যদি এটাকে মারা হয়। যদি আমি এখানে এই আন্ডারগ্রাউন্ড শহরে চলে যাই তবে আমি হয়তো বাঁচতে নাও পারি, মার্শাল আর্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাক এখানে, তাই কি বলতেছে। তো শুলি এখানে এই কাগজটাকে এখানে ফেরত দিয়ে বলতেছে টিচার লু এখানে মানে প্রিন্সিপালকে যে বলুন যে আমি এই সুপারিশপত্রটা এখানে নিতে চাই না, আমি বিশ্ববিদ্যালয়ে গ্যারান্টি এখানে নিতে চাই। তো এখানে শুলি বলতেছে আমি অন্য কোনো উপায় খুঁজে বের করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। তো এখানে আমি এরকম ডেঞ্জারাস জায়গাতে আমি যেতে চাই না। তো এখানে টিচার লু এখানে তার এখানে স্টোরেজ ডিভাইস থেকে কিছু একটা বের করতেছে। টিচার লু এখানে শুলির কথা শুনে বলতেছে তো তোমার এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। তো এখানে আমি বলতে চাচ্ছি যে তো তোমার এখানে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে কিছু আইটেম আছে, তো সেটাতে ব্যবহার করে এখানে তুমি নিরাপদ থাকতে পারো।
তো টিচারগুলো এখানে বলতেছে আমি আগেই জানতাম যে তুমি এগুলো মানা করে দেবে, তো আমি সেজন্য আগে থেকে অনেক প্রস্তুতি করে নিয়ে আসছি, যে এখানে একটা কিছু আইটেম নিয়ে আসছে এখানে আর কি টিচারগুলো কিছু আইটেম বের করে এখানে দেখাচ্ছে, আর একটা পিল এখানে দেখাচ্ছে। এই পিলটা আর কি যে কোনো ড্যামেজকে তাড়াতাড়ি করে আর কি হিল করতে পারে। যদি কেউ এখানে মানে মরার সময় একদম শেষ সময় চলে এসেছে মরার, তো সেই সময় যদি কেউ এই পিলটা খায় তাহলে তার আবার জীবনটা ফিরে পাবে, মানে তার পুরো শরীর আবার হিল হয়ে যাবে। আর এখানে এই মানে আর্মার, তো এটা দিয়ে আর কি যে কোনো মার্শাল আর্টিস্টের যে কোনো অ্যাটাক এখানে সহ্য করতে পারে তাই কি দেখাচ্ছে। তো এই আর্মারটা আর কি এখানে শার্টের নিচে পড়তে হয়, তো এই আর্মার শার্টের নিচে পরা থাকলে পরে কেউ এখানে তোমাকে আঘাত করতে পারবে না। তো এখানে শুলির ডেভিল সাইড আর ইঞ্জেল সাইডের এখানে দেখানো হয় যে এখানে ডেভিল সাইড তাকে বলতেছে আমি এটা চাই, আর এখানে ইঞ্জেল বলতেছে না এটা নিও না, এটা অনেক মূল্যবান আর এটা অনেক রেয়ার, এটা নিলে পরে হয়তো কোনো একটা কাজ করাতে মানে করতে হবে আমার জন্য, মানে তার জন্য, তাই কি বলতেছে। তো এখানে শুলি এখানে সেই জিনিসগুলো এখানে হা 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 করে হেসে ফিরিয়ে দিচ্ছে, আর এখানে বলতেছে এই জিনিসগুলো আপনার কাছেই রাখুন, তাই কি বলতেছে। তো এখানে তার বুকের থেকে মানে চেস্টের থেকে এখানে একটা আইডেন্টি কার্ড মানে ভিআইপি কার্ড বের করতেছে, আর বলতেছে এই ভিআইপি কার্ডটা হচ্ছে মানে ফেমাস কয়েকজনের মার্শাল আর্টিস্টদের কাছেই আছে, তো এটাকে ব্যবহার করে তুমি মানে মানে গ্রিল্ডের সমস্ত কাজকর্ম করতে পারবে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না আর কি, এটা তোমাকে রক্ষা করবে সব কিছু থেকে। তো এখানে টিচারগুলো এসে বলতেছে যে এই ভিজিটিং কার্ড দিয়ে তুমি আন্ডারগ্রাউন্ডের সকল মানে সিটিতে এখানে ঘোরাঘুরি করতে পারবে, তুমি সব দোকানে এখানে ঘোরাঘুরি করতে পারবে এটা আইডেন্টি কার্ডটা মানে এই ভিআইপি কার্ডটা দিয়ে।